দুনিয়াতে ডাইনেতে আমল নামা দেওয়ার দরকার আছে? এর নিয়ে কি সংসদে ঢোয়া যায় নাকি? নেকি তো কতই দেশে, নেকি দেখি জুতো স্যান্ডেল কিনা যায়। যদি দোকানে যখন বাবা আমি টাকা পয়সা আনতে নি, তোমার 2 ওয়াক্তের নামাজের টাকা দেবো, আমার একজোড়া বার্মিজ স্যান্ডেল দাও, দেবে স্যান্ডেল, স্যান্ডেল দিয়ে ভালোই দেবে। নেকি দিয়ে দুনিয়া কিছু কিনা না কইও পারি না কেন? এই রুমটা ঝামেলা অনেকে পড়ে অবশ্য ঠিক, তারপরও কষ্ট করে বসেন, লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে প্রত্যেকটা ইবাদতে আল্লাহর চাইতে আমার লাভ বেশি। আল্লাহর কোনো লাভই নাই, আল্লাহর কোনো লসই নাই। ইবাদত করবো কার লাভ? আমার লাভ। নামাজ পড়বো কার লাভ? আমার লাভ। রোজা রাখলে আমার লাভ। আর আল্লাহ তাআলা এমন সুন্দর, এদিক এদিকে দিকে আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান তো আমরা আখিরাতে পাবো, এই উদ্দেশ্যই তো ইবাদত। কথা কয় না? ইবাদতের প্রতিদান কোন জায়গা পাবো? আখিরাতে। এছাড়া দুনিয়ায় পাওয়ার আশা আমি ইবাদত করব না। কিন্তু আল্লাহ পাক তো জানে যে মানুষের স্বভাব কি। যেই ইবাদতের পিছনে কিছু না কিছু দুনিয়া আছে, ওই ইবাদতটা মানুষে আগ্রহের সাথে করে। যেমন এখন শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়লে শুধু তাহাজ্জুদ হবে, সাথে কোনো খাবার দাবার হবে না। হবে? হবে না। কিন্তু রমজান মাসে শেষ রাত্রি উঠলে তাহাজ্জুদও পড়া যাবে, সাথে সেহরিও খাওয়া যাবে। কাজেই রাত 1টায়ও যদি ঘুমায়, কি সুন্দর 3টায় উঠে যায়। কারণ ওই সময় উঠলে তো সেটি খাবার হবে না। সে সময় শেষ রাত্রি সেহরির সাথে তাহাজ্জুদের সাথে সেহরি আছে, এই জন্য টাইম মতো উঠে যায়। আর এখন 1টায় ঘুমালেই বেলা 9টায় ওঠে, ফজরের সময় ওঠে না, কারণ খাবার দাবার নাই। কিন্তু খালি খালি উঠে লাভ কি? এই ওয়াজ শুনতে আসলে নেকি যদি বলা হয় 4টে খাবার দেওয়া হবে, তাহলে মোটামুটি একটু ভালোই আসে। নেকির সাথে কিছু দুনিয়াও আছে। এই জন্য আল্লাহ পাক বুঝিয়ে প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়া রাখছে। কোন ইবাদত এমন নাই যেই ইবাদতের বিনিময়ে দুনিয়ার কোনো পুরস্কার, দুনিয়ার কোনো লাভ নাই। যেমন 1 নম্বরে নামাজ ধরেন, 1 নম্বরে ধরেন নামাজ। আল্লাহ নবী বলে, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা জীবনে একবার শুনছেন আমাদের এই বয়ান, একটু বলেন কয়টা পুরস্কার? 5 ওয়াক্ত নামাজে কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কারের নাম জানেন? ইরফা আনহু যিকুলাইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। সুবহানাল্লাহ। বাকি 4টে মরার পরে, বাকি 4টে মরার পরে দুনিয়ায় তো আমার একটাই লাগবে, আর তো লাগবে না। দুনিয়াতে ডাইনেতে আমল নামা দেওয়ার দরকার আছে? এর নিয়ে কি সংসদে ঢোয়া যায় নাকি? নেকি তো কতই দেশে, নেকি দেখি জুতো স্যান্ডেল কিনা যায়। যদি দোকানে যখন বাবা আমি টাকা পয়সা আনতে নি, তোমার 2 ওয়াক্তের নামাজের টাকা দেবো, আমার একজোড়া বার্মিজ স্যান্ডেল দাও, দেবে স্যান্ডেল, স্যান্ডেল দিয়ে ভালোই দেবে। নেকি দিয়ে দুনিয়া কিছু কিনা না কইও পারি না কেন কিনা যায় না। নেকির নাম হলো অমূল্য রত্ন। এই যে জিনিস দামি তারে মূল্যবান কয় না? তারে কি কয়? যার দাম নাই তারে কয় অমূল্য। কিন্তু বেশি দাম হয়ে গেলে আবার কয় অমূল্য রত্ন। মানে এত দাম যে তা দিয়ে সারার কায়দা নাই, তার কারণে তার নাম তুইছে অমূল্য রত্ন। একটা নেকি দিয়ে কিনার মতো দুনিয়ায় কিচ্ছু নাই, সারা দুনিয়ারও কিনার মতো নাই। তা আপনি নেকি দিয়ে দুনিয়ায় কি করবেন? এই জন্য দুনিয়ায় নেকি দেয় না, এ লিখে রাখে, ফান্ডে জমা রাখে, ও কিনার মাল আলো আখেরাতে। যেমন এদিক বোঝেন যে ওহুদ পাহাড়ের নাম কইছি না, 70,000 ওহুদ পাহাড়কে একত্রিত করলে হয় 1 জাররা। 70,000 কয়টা? ওহুদ পাহাড় 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া, কিলোমিটার খানিক উঁচু, এলো ওহুদ পাহাড়। এরই 70,000 এক জায়গা করলে কতটুকু হয়? 1 জাররা। তাহলে জাররাটা কত বড়? এইরকম জাররার 70,000 জাররাকে এক জায়গা করলে হবে 1 মিসকাল। এবার কোন মিসকাল কত বড়? এত বড় মিসকালের 70,000 মিসকালকে এক জায়গা করলে হয় 1 আউকিয়া। এবার আউকিয়া কত বড়? এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া, স্বর্ণের পাহাড় যতটুক, তার চাইতে একটা নেকি বড়। এত বড় 70, এত বড় স্বর্ণের পাহাড়ের যে দাম, তার চেয়ে একটা নেকির দাম বেশি। এবার বলেন তাহলে একটা নেকি দেখি গোটা দুনিয়া কিনা যায়? দামে হয়?
এই জন্য নেকি দুনিয়া আল্লাহতে দেয় না, রেখে দিয়েছে আখেরাত কিনা যাবে, আখেরাত কিনার মাল এই জন্য নেকি লাগবে। কারণ আপনাকে একটা বিল্ডিং দেওয়া হবে জান্নাতের ভিতরে, যেই বিল্ডিং এর কথা হবে না, জান্নাতের ভিতরে সবচেয়ে ছোট বিল্ডিং পাবেন যে, তার বিল্ডিং হলো খালি আলহামদুস সূরা জানেন যে, আর কোন সূরা জানেন না, বিশেষ করে আলহামদুস সূরা পড়েন, আপনার বিল্ডিং হবে 7 তলা। একতলার ভিতরে কয়টা রুম হবে? আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ চাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের সাথী বন্ধু রাস্তাঘাটে যাদের সাথে একদিন পীরিতির সাথে চা খাইছেন এক জায়গা বসে, এই সবাই যদি ভেস্তি হয়, আপনার বাড়ি যদি এত মানুষ একদিন বেড়াইতে যায় জান্নাতের মধ্যে, একতলার ভিতরে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রুম দেওয়ার পরেও রুম অবশিষ্ট থেকে যাবে। এইরকম বিল্ডিং এর 7 তলা বিল্ডিং পাবেন খালি আলহামদুস সূরার হাফেজ যে, তা আবার সোনা এবং রূপোর ইটের বিল্ডিং, এই শিবচরের ইটের বাটার ইট না, গোপালিয়া বাটার ইট না, এসব জান্নাতে সোনার উপর ইট। তাহলে কোন এই বিল্ডিং কি দুনিয়ার এই কাগজের টাকা দিয়ে কিনা যায় নাকি? ও কিনতে হয় যে টাকা দিয়ে, সেই টাকার নাম নেকি, সেই নেকি ওই রকম হতে হয়। আর হাফেজে কোরআন যারা কোরআন শরীফ দেখে জীবনে 2, 5 বার 10 বার খতম দিয়েছেন, একবার খতম দিয়েছেন, আপনার জান্নাতের বিল্ডিং হবে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ 6236 তলা দালান, 6236 তলা দালান। মতিঝিল বিল্ডিং এর সমান না? টুইন টাওয়ারের সমান, জমজম টাওয়ারের সমান। 6236 তলা কোথায়? এইরকম বিল্ডিং পাবেন হাফেজে কোরআন আলেমে কোরআন যারা কোরআন শরীফ খতম দিয়েছেন তারা। কিরা কয়টা পাবে? যে কয়টা খতম দিয়েছেন তার সেই কয়টা দালান হবে। আল্লাহু আকবার। এর নাম হলো কি? জান্নাত। এর নাম কাজেই দুনিয়ায় জান্নাতের, দুনিয়ায় নেকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, নেকি পাবো আখেরাতে। এখন প্রত্যেকটা ইবাদত করি আমরা আখেরাতের জন্য, নামাজ পড়ছি আখেরাতের জন্য। আখেরাতে মরার পরে 4টে, 1 নম্বরে কবর আযাব হবে না নামাজি ব্যক্তির। আরে ভাই, জীবনের সর্বপ্রথম ঘাটি কবর। নবী বলেছেন আযাবুল কবরে হক্কুন, কবর আযাব অবশ্যই সঠিক, কবর আযাব অবশ্যই সঠিক। কবরে সাপ আছে, কবরে জাহান্নাম আছে। নবী পাক বলেন ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হবে, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। এই কথা বলছেন বিশ্ব নবী, সহিহ হাদিস। 2 জন ফেরেশতা আসে, কি করে? ফায়ুজলিসানিহি, মাইয়িতকে ধরে বসায়। ফায়াকুলা, ওরা 2 জন জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কি তোমার কোনো সম্পর্ক পরিচয় আছে, যোগাযোগ আছে? ইতিমধ্যে নবী পাকের একটা ছবি দেখানো হবে, ফেরেশতারা খুলে দেবে, নবীকে দেখবে। যারা মুমিন ইমানদার তারা বলবে মার রব্বুকা, তোমার রব কে? তখন বলবে রব্বি আল্লাহ, অথবা রাদিতু বিল্লাহি রব্বান। ওমা দীনুকা, তুমি কোন ধর্মের? তোমার তো দেহ ভালো বুঝি আসতেছে না। মোমেন যে, তারা দেখে বোঝা যাবে, সে বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। আপনি কোন ধর্মের? কোন ধর্মের? ইসলাম ভালো লাগে, পছন্দ হয়? মুসলমান হওয়াতে আপনি খুশি না বেজার? খুশি হলি পারা হিন্দুকে ড্যাক্স বক্স এই এনে বিয়ের দিন বাজান কে ধুম ধাড়াক্কা বাড়ির ঠেলায় মসজিদের ইমাম সাহেবের পেশাব বার হয়ে গেছে। ইমাম সাহেব এসে মশলা জিজ্ঞেস করতে, আমার কাছে জিজ্ঞেস করছে এক ইমাম, মাদ্রাসার ছাত্র সাইজের ইমাম, মশলা মশাইল একটু ভালো জানে না। ওই যে হুজুর, নামাজের মধ্যে কি 2-1 ফুট পেশাব বেরোয় গেলি অজু নামাজ ছুটি যায় নাকি? আমি যে কাদা, অজু ভাঙ্গার কারণ জানিস না 7টা। 1 নম্বরে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হয়, তো 2-1 ফুট পেশাব বার হয়ে গেলি অজু থাকে, আর অজু না থাকলে নামাজ হয়। কার কি যে কয় যে আমার এক মুসল্লি, যে মুসল্লি দিয়ে জিজ্ঞেস করছে, তাহলে সাহেব কয় কি যে তা আমারও নামাজ হয়নি। মুসল্লি 2-3 বুড়ো, তাকে এই ঘটনা ঘটিয়ে গেছে, ইমামের কাছে জিজ্ঞেস করছে, পরে কয় যে তাহলে আমারও হয়নি। তা তোকে গোষ্ঠী শুদ্ধের নামাজের মধ্যে মুতি দিলি ঘটনা কি? কয় যে পাশের বাড়ি যুবকরা বিয়ের অনুষ্ঠানে এমন বড় বড় বক্স আনছে, সে ডোলের বাড়িতে জমিন কাঁপতেছে, আমরা মসজিদের ভিতরে বাড়ির ঠেলায় কি দিয়ে কি গেছে টের পাই। তুমি দিন ইয়াল ইসলাম, ইসলামকে দিন হিসেবে পছন্দ করলে, আমার নবী কি বিয়ের সময় ঢোল বাজাইছে? আমার নবী কি বিয়ের সময় বক্স বাজাইছে? আমার নবী কি বিয়ের সময় এইগুলো করেছে? তুমি যা করলে এটা হিন্দুদের কারবার।
কতক্ষণ? ঢোলের বাড়ি হিন্দুদের কারবার। তুমি বলেছো দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। ইতিমধ্যে তোমার সামনে নবী পাকের চেহারা দেখানো হইলে সাথে সাথে জিজ্ঞেস করবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, তুমি কি তারে চেনো? তুমি যদি মুমিন হও, আশিক রাসূল হও, সুন্নতের পাবন্দি করনেওয়ালা হও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি দৌড় দিয়ে বলবা হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবী, এই যে আমার নেতা, এই যে আমার নবী। ও ফেরেশতারা আর কথা বলেন, আমার নবীর সাথে দুনিয়ায় দেখা হয় নাই, আমরা এসেছিলাম ১৫০০ বছর পরে দুনিয়ায়, সাহাবা হতে পারি নাই, নবী পাকের সাথে দুনিয়ায় থাকতে দেখা পাই নাই, এই যে আমার নবী যে একটু সাক্ষাৎ করে আসি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন ওই আমার বান্দারে ৩ প্রশ্নের জবাবে ৩টে পুরস্কার এক্ষুনি কবরে দিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্ধুর কবরে, আমার বন্ধুর গায়ে জান্নাতের জামা পরাইয়া দাও। ফেরেশতারা জান্নাতের জামা পরাই দেবে, বলবে ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, তার বিছানায় জান্নাতের খাট পালং দিয়ে দাও। আমার বান্দা এখন মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের বেড বিছানা তারে দিয়ে দাও। ৩ নম্বরে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ৩ নম্বর প্রশ্নের জবাব দিতে পারেছে সঠিকভাবে, জান্নাত থেকে তার কবরে একটা দরজা খুলে দাও। নবী কি মিথ্যে কথা বলেছেন? কি কথা আপনাদের কি দাবি? নবী মিথ্যে কথা বলেছেন? আমার নবী সত্য বলেছেন। হাদিস আছে ফায়ুফতাহ, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে। আর জান্নাতের আলো বাতাস, জান্নাতের সবকিছু আপনি পাইবেন, ওখানে বসে সব পাইবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন না। এবার ফেরেশতারা এসে বলবেন নমকানামাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও, লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম ভাঙাবে না, কেউ তোমারে সজাগ করবে না, আরামসে ঘুমাইতে থাকো, ঘুমাইতে থাকবে, ঘুমাইতে থাকবে। দ্বিতীয় আরেকজনকে জিজ্ঞেস করাবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সেম প্রশ্ন কাফের মুশরিক বেঈমান বেনামাজিরে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে পারবে না, বলবে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। হায় কপাল পোড়া কপাল, দুঃখিত, আমি জানি না, আমার রবকে আমি চিনি না, আমার দিন কি আমি জানি না, মুহাম্মদ আইজারে পাঠানো হয়েছিল নবী হিসেবে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক তোমার সম্পর্ক বলবে আলবিসুহু মিনান নার ওয়া আফরিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কপাল পোড়া বেয়াদবের গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাই দে, দে ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাই দে, আর ওর বেড বিছানা সব আগুন দিয়ে বানাই দে, খাট পালং আগুনের, বেড বিছানা সব আগুনের বানাই দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের সাথে তার কবরে একটা দরজা খুলে দে, দে ওরে দরজা খুলে দে। ফেরেশতারা দরজা খুলে দেবে। এবার জাহান্নাম থেকে যত শাস্তি, আগুন আসতে থাকবে, মুখে আগুনওয়ালা সাপ আসতে থাকবে, বিচ্ছু এসে কামড়াইতে থাকবে, যত শাস্তি আছে সব চলতে থাকবে। ফেরেশতারা ঠাট্টা করে বলবে নুমকানামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এই জায়গা কি ঘুম আসবে নাকি? হ্যাঁ, অনেক সময় মারা বাচ্চাদের পর রাগ করে, ছোট ছোট ফুলাবান ভাজলি মিয়ারে মা দেশে ধাওয়া, ফাজিল তো ফাজিলিও দূরি যাইয়ে মারে ঢিল মারতেছে। মা তো মহিলা মানুষ, ওকে সাথে তো দৌড়ই পারবে না, লাঠি একটা নিয়ে নাচায় আর কয় আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি, তোর জন্য বিরিয়ানি পিঠা বানাইছি, আয়। ওই জায়গা পিঠে না পিটান, পিটান হবে। এই নুমকানামাতিল আরুস, আগুনের মধ্যে শোয়াই দিয়ে কাই নতুন দুলমিয়ার মতো করবা। বহুত ফাজলামি করছো, অ্যারেস্ট হয়ে গেছো, রিমান্ডে ধরা পড়ছো, হাজার হাজার বছর পূর্তি থাকবা। আযাবুল কবরে হাক্কুন, হাদিসে আছে তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী পাক 2টে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবায়ে কেরাম সাথে, হঠাৎ করে 2টে কবর রাস্তার পাশে বেঁধে গেছে। নবী পাক দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর চলেন। হুজুর কয় না, যা যাবে না, ইউআযাবানে ফি হাযাইনিল কবরাইন, এই 2টে কবরের মানুষ যারা, ওরা আমার উম্মত, কলেমা পড়া মুসলমান, কিন্তু ওদেরকে কবরে আযাব দেয়া হচ্ছে।